হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটি মধুমতি ইনকিউবেটর থেকে তৈরিকৃত ইনকিউবেটর। এটি নাখালপাড়া অবস্থিত হাবিব ভাই এর বাড়িতে সেট করা হয়েছে। তো তিনি যে সকল ডিম দিয়েছিলেন, তার প্রথম ডিমগুলো অলরেডি ফুটতে শুরু করেছেন। অর্থাৎ তিনি বিভিন্ন ডেটে ডিমগুলো দিয়েছিলেন। তো তার প্রথম ডেটে যে ডিমগুলো দিয়েছিলেন, তার কিছু ডিম কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। আজকে থেকে ফোটা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে সকল কার্যক্রম অটোমেটিক্যালি চলছে এবং নিচে বাচ্চাগুলো যেগুলো সদ্য বের হলো এবং বের হচ্ছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবং কিছু ডিমগুলো কিন্তু অলরেডি ফাটা শুরু হয়ে গেছে। তো এই ইনকিউবেটরে স্বয়ংক্রিয়ভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। হিউমিডিটি যে যতটুকু প্রয়োজন সেটি সেট করে দিলে সেই পরিমাণ হিউমিডিটি তৈরি হয়। আপনারা দেখুন, এখানে কিন্তু একটি ডিম অলরেডি ঠোঁট বের করে দিয়েছে। তো এই ডিমগুলো কিছুক্ষণের ভিতরেই বের হয়ে যাবে, ডিমের বাচ্চাগুলো কিছুক্ষণের ভিতরেই বের হয়ে যাবে। আর যারা প্রথমে বেরিয়েছে তারা একটু চঞ্চল দেখা যাচ্ছে। নিচেও দ্বিতীয় ব্যাচের ডিমগুলো দেখতে পাচ্ছেন, যেগুলা হ্যাচিংয়ে দেওয়া আছে। তো এখানে দুটা সিস্টেমে রাখা হয়েছে এই ইনকিউবেটরটিতে, হ্যাচিং এবং সেটার। অর্থাৎ এই ইনকিউবেটর থেকে একই সাথে হ্যাচিং এবং সেটার দুটাই পদ্ধতিতে আপনারা বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো যারা নতুন উদ্যোক্তা, তারা এই সকল ইনকিউবেটর নিয়ে কিন্তু খামারের কাজ বা ডিম থেকে বাচ্চা উৎপাদন করার লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এবং আমাদের শোরুমে এসেও আপনারা পরামর্শ করে ইনকিউবেটর যে কোনো পার্টস বা পূর্ণাঙ্গ ইনকিউবেটর সংগ্রহ করতে পারেন। তো হাবিব ভাই এর ইনকিউবেটরে পর্যাপ্ত পরিমাণে ডিম বসানো হয়েছে এবং তার পর্যাপ্ত পরিমাণে বাচ্চাও রেগুলার বের হচ্ছে। আপনারা তার নিকট থেকেও কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। ডিসক্রিপশনে আমরা হাবিব ভাই এর নাম্বার দিয়ে দেব। যারা ঢাকা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান, তারা নাখালপাড়া, এটা মহাখালী এবং তেজগাঁওয়ের মধ্যে হলেও মহাখালীর নিকটে। তো তারা সরাসরি এসেও হাবিব ভাইয়ের নিকট থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা কিন্তু এইমাত্র বের হলো। কিছু কিছু বাচ্চা যারা দুর্বল, তারা মূলত তাপটা বেশি নিতে চায়, এর জন্য একই স্থানে জড়ো হয়ে বাচ্চাগুলো তাপ নিতে চায় একে অপরের শরীর থেকে, এবং ইনকিউবেটরের তাপ তো অবশ্যই তারা নিচ্ছে। আর যে বাচ্চাগুলা আপনার কিছুটা মুখ বের করে দিয়েছে, আর বাকিটুকু একটু বের হতে কষ্ট হলে অবশ্যই আপনারা সেটা আলতোভাবে ওর থেকে খোসাটা ছুঁড়ে দিতে পারেন। তবে ডিমের ভিতরে, খোলসের ভিতরে থাকা পর্দাটা কখনোই হাত দিয়ে ছিঁড়বেন না, এই বিষয়টি মনে রাখবেন। তাহলে ব্রিডিং হয়, ব্রিডিংয়ে বাচ্চার ক্ষতি হয়। তো এই বাচ্চাগুলো কিন্তু যত সময় যাচ্ছে তত দ্রুত এরা সবল হবে এবং চঞ্চল হয়ে উঠবে। তার যারা 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে বের হয়েছে, সে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে খুব চঞ্চল হয়েছে। এবং যে বাচ্চাগুলো এইমাত্রই বের হলো, তারা দাঁড়ানোর চেষ্টা করছে। এই হাতের বাচ্চাটি দেখুন, অলরেডি কিন্তু আপনার 60-70% বের হয়ে গেছে। পিছনের যে অংশটি আছে ওটিও আপনি হাত দিয়েও আলতোভাবে এভাবে ছড়িয়ে দিতে পারেন। তবে নাভির অংশটা ছিঁড়ে দিবেন না, এভাবে পাশে রেখে দিলে সে পা দিয়ে নিজের মতো করে খোলসটি থেকে আলাদা করে নেবে নিজেকে। তো আপনারা এ ধরনের ইনকিউবেটর আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারেন। প্রতিনিয়তই আমাদের কারখানাতে এ ধরনের যে কোনো সাইজের ইনকিউবেটর তৈরি হয়। তো হাবিব ভাই দেখতে পাচ্ছেন, সে নিজেও কিন্তু এখন এই বাচ্চাগুলার, ফুটন্ত বাচ্চাগুলার যত্ন নিতে পারেন। যে ডিমগুলাতে কিছুটা সমস্যা থাকে, যে বাচ্চাগুলা বের হতে একটু কষ্ট হয়, সেগুলাকে আপনি হেল্প করে এভাবে ডিম থেকে বের করে দিতে পারেন হাত থেকে। অর্থাৎ কিছু কিছু খোলস আছে শরীরে লেগে থাকে, সে খোলসগুলোকে আপনি আলতোভাবে আলাদা করে দিতে পারেন। প্রয়োজনে হিউমিডিটি এর যে পানি দেওয়া থাকে, ওই কুসুম গরম পানিটি এর শরীরে লাগিয়ে, কখনোই ঠান্ডা পানি দিবেন না, ভিতরে থাকা কুসুম গরম যে পানিটা থাকে, এই পানিটা নিয়েও আলতোভাবে এভাবে আপনারা আলাদা করে দিলে বাচ্চাটি খুব স্বাচ্ছন্দ্যে বোধ করবে। তবে খুবই আলতোভাবে দিবেন, যদি এটা করেন তাহলে আলতোভাবে দিবেন, কেননা তারা 50% বের হয়ে অনেকটা দুর্বল হয়ে পড়ে। এর জন্য তাদেরকে হেল্প করলে তাদের অনেকটা ভালো হয়। তো এভাবে আপনারা হ্যাচিং রেটও বাড়াতে পারেন।
কিছু কিছু ডিমে এই প্রবলেমটা থাকলে আপনারা এইভাবে আলতোভাবে নরম করে এভাবে খোলসটা আলাদা করে দেবেন, এতে আপনার হ্যাচিং রেট বেড়ে যাবে এবং আলতোভাবে দিলে বাচ্চারও কোনো ক্ষতি হবে না। তো দেখুন এই ডিম কিন্তু এই উপরের খোসাটি শরীরে বা লোমের সাথে মূলত শুকিয়ে জড়িয়ে গেছে। তো এর জন্য আপনারা লাস্টের সময়ে অবশ্যই আর্দ্রতা 80-85 এর উপরে রাখার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। এবং যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই বেল বাটন চেপে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো অটোমেটিকলি আপনার সামনে এসে হাজির হবে। আর যারা ইনকিউবেটর তৈরি করতে চান, ইনকিউবেটর তৈরি সংক্রান্ত আমাদের আরও ভিডিও আছে, যেগুলা ইন্ট স্ক্রিনে দেওয়া থাকবে বা অন্য ভিডিওতে দেখে নেবেন আমাদের এই চ্যানেলেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আর আপনাদের যে কোনো সুস্থ কমেন্টস অবশ্যই আমাদের কমেন্টস বক্সে করতে পারেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেব। দেখুন এগুলা এইমাত্রই কিন্তু আপনার ব্রোডিংয়ে আনা হয়েছে, তো এরা অলরেডি হাঁটা চলা শুরু করেছে। তো এই ধরনের বাচ্চাগুলো, সুস্থ সবল বাচ্চাগুলো হাবিব ভাইয়ের নিকট থেকে পেতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে তার সাথে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।